মেহেরপুর জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। বেলা 11টার দিকে মেহেরপুর সদরের রায়পুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এতে উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নিজ গ্রামে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দিচ্ছেন শুনে ভিড় জমায় অসহায় ও দুস্থ রোগীরা। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি তারা। ডাক্তার দেখলো ভালোভাবে প্রেশারও মেপেছে, খুশি। ওষুধ নাকি দিল আর ওষুধ দিয়েছে। আজকে এখানে এসেছি ঔষধ নেবো বলে, আমার দেখার ঔষধ আমাকে দিয়েছে, ডাক্তারের চিকিৎসা ভালো দিয়েছে। আমরা চাই যে এরকম কাজ আমাদের জেলা এবং রায়পুরের কৃতি সন্তান অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বেই আবারও এরকম ক্যাম্পিং আমাদের গ্রামে হোক। চিকিৎসকরা জানান, এই ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি সহ বিভিন্ন রোগের 10 সদস্যের চিকিৎসকের একটি টিম চিকিৎসা সেবা প্রদান করছেন। গাইনি চিকিৎসা দিচ্ছি, শিশু এবং মেডিসিন এই তিনটারই মূলত চিকিৎসা দিচ্ছি। আমরা যার যার মতো করে ভাগ হয়ে গেছি। এখন আমরা টিমে এখানে ওষুধ দিচ্ছি, প্লাস হচ্ছে প্রেসক্রিপশনও করে দিচ্ছি। আমাদের ইচ্ছা আছে 500-র উপরে পেশেন্টকে দেখা এবং আমাদের পর্যাপ্ত মেডিসিন সাপোর্ট আছে। আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি প্রত্যেকটা মেডিসিন প্রত্যেকটা পেশেন্টকে যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। মোটামুটি সব ধরনের পেশেন্ট কভার করছি আমরা, গাইনি, শিশু সহ, কার্ডিয়াক, অর্থ, সব আমাদের ডাক্তার, নিউরো সব ডাক্তার আমাদের আছে। নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক। মেহেরপুরের সাধারণ যারা মানুষ এবং দুস্থ মানুষ যারা চিকিৎসার অভাবে যারা নিজেরাই দীর্ঘদিন ধরে ভুগছে এবং যারা ওষুধ কিনতে পারে না, ডাক্তারকে ঠিকমতো চিকিৎসার টাকা দিতে পারে না, তাদের জন্য আজকের এই ব্যবস্থা। আমরা আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। প্রায় 15 দিন পর পর মেহেরপুরে বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প করব বলে আমরা মনে করছি, জেলা বিএনপি করবে বলে মনে করছি। ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রায় 1000 খানেক রোগী চিকিৎসা সেবা নেয়। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।